নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে আবার চলে এসেছি আজকের রান্নাঘরে। আমি আজকে নিরামিষ ফুলকপির রোস্ট বানাবো, পেঁয়াজ রসুন ছাড়াই। দেখো, ফুলকপি সেদ্ধ করে মানে জলে ভাপিয়ে আমি ভাজা করে রেখেছি, আলুও ভাজা করে রেখেছি। হ্যাঁ, দেখো। আর এটা করতে গেলে, প্রথম থেকে করতে গেলে অনেকটা সময় লাগে, জানো তো। আর কি বলবো, এই যে এখানে মশলা বানিয়ে নিয়েছি। এখানে আছে জিরে বাটা, লঙ্কা বাটা, আর কাজু কিশমিশ সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি। টমাটো দিয়েছি, আর এই যে মটরশুঁটি দিয়েছি। আর এখানে দই ফেটিয়ে রেখে দিয়েছি। দেখো, সব রেডি করে নিয়েছি। আর আমার কর্তাকে দেখো, অনেকেই বলে তোমার, আমার কর্তা যদি কাউকে বলে বন্ধু বান্ধবদের যে আমার বউয়ের চ্যানেল আছে, বলে তোকে তো দেখি না, সেই জন্য আমার কর্তার মুখটা দেখে নাও। দেখে নিয়েছো? তাই আমি এবার তেল গরম হয়ে গেছে, সম্বাদ দিচ্ছি। দেখো, একটা শুকনো লঙ্কা দিচ্ছি, তেজপাতা, সাদা জিরা দিচ্ছি। না, এই দেখো, এবার একটা লং দিচ্ছি, একটা এলাচ দিচ্ছি, আর একটু দারচিনি দিয়ে দিলাম। মশলাটা তুলে রাখছো যাতে পুড়ে না যায়। হ্যাঁ, পুড়ে না যায়। এবার আমি এর মধ্যে একটু টমাটোটা আগে দিয়ে দিলাম, দুটো টমাটো দিয়েছি। একটু টমাটোটা হতে থাক। দেখো, আমার টমাটোটা একদম মিশ হয়ে গেছে। এবার এর মধ্যে একটু কাজু কিশমিশও দিয়ে দিয়েছি, আর এর মধ্যে চাল মগজ বাটাও দিয়েছি। খাবো যখন, একটু রান্না যখন করবো, একটু ভালো করেই করি, তার জন্যই এইভাবে রান্না করছি। হ্যাঁ, যেহেতু নিরামিষ, একটু একটু মুখরোচক না হলে ভালোও লাগে না, শীতকাল, তাই এটা একটু করতে থাকুক। দেখো, এবার একটু দইটা দিচ্ছি। হ্যাঁ, আমার মেয়েরাও দেখছে। আমার বড় মেয়েও এখন রান্না করতে শিখে গেছে, অনেক রান্না আমাকে বলে বলে রান্না করে, বুঝেছো? আমাকে বলে বলে রান্না করে। আমি হ্যাঁ বল কর। সেদিন আমার বড় ভাইজিও, পিপি আমি এটা রান্না করব কেমন কেমন করে, আধ ঘন্টা ওর জন্য আমি ফোন নিয়ে বসেছিলাম। নিরামিষ তরকারিটা কেমন করে রান্না করবো একটু বলে দাও। তার দইটা দিয়েছি, একটুখানি কষানো হোক, স্বাদ মতো দেখে নিন। হ্যাঁ, নুন চিনি দেখে তারপরে ওগুলো দেবো। বন্ধুরা, এটা অনেকটা কষে গেছে। এবার আলু আর ফুলকপিটা দিয়ে দিচ্ছি, আলু ফুলকপিটা। আর এটার স্বাদ তোমরা যে যেরকম নুন, আমরা একটু নুন কম খাই, আমার তরকারিতে কোনো সময় বেশি নুন হয় না, কম বই। আর একটু মিষ্টি দিতেই হয় আমার কর্তার জন্যে। আমি যদি মিষ্টি নাও দেয়, সে একটু দিয়ে দেয়, তাহলেও একটুখানি আজকালকার দিনের তরকারিতে একটু মিষ্টি দিতেই হয়। তাই এবার ফুলকপিটা দিয়ে দিলাম, ফুলকপি আলুটা দিয়ে দিলাম। আলু দিতাম না, কিন্তু আমার কর্তার তো আলু না হলে তো চলবে না, ওই জন্য। আবার আরেকজন খেতে আসবে আমার, মানে নেমন্তন্ন করা হয়ে গেছে। মানে আমি নেমন্তন্ন পাবো কি, আমাকে ওই নিজেকেই নিজে নেমন্তন্ন করে নেয়, আমার বড় ভাইজি, বুঝলে তো। তাই এবার এটা একটু করতে থাকো। দেখো, আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এবার আমি ঝোল দিয়ে দিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এটা করছো তুমি পুরো নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া। আরেকদিন রসুন পেঁয়াজ আদা দিয়ে অন্যরকম করবো। হ্যাঁ, তোমরা সাবস্ক্রাইব করবে অবশ্যই। তারপরে পেঁয়াজ রসুন দিয়ে যা করবো কালকে, তখন দেখাতে পারবো। ঝোল দেওয়ার পরে কি বাড়ালো, ঝোল দেবো তো লাস্টে পুরো রেসিপিটা বলবো। হ্যাঁ, আর একটু ঝোল দিচ্ছি। এবার একটু ঢেকে দেবো, একটু ঝোল দিই। হ্যাঁ, দাও দাও একটু দাও। দেখিয়ে দিচ্ছে, এই দেখো ফুটে উঠছে। হ্যাঁ, এই যে আবার একটু ঢেকে দিলাম। এই দেখো, কুট্টুস এসেছে। কালকে কোথায় বেড়াতে গিয়েছিলে? পার্কস্ট্রিট। বলো পার্কস্ট্রিট। দোকানে? হ্যাঁ, পার্কস্ট্রিট বলে দাও। আচ্ছা, বলে দাও। বন্ধুরা, ভালো আছো? আমি ভালো আছি। আচ্ছা, হাই করে দাও। হাই, হাত দিয়ে করো হাই। হাই। একটু পড়া, কি কি পড়া জানো তো একটু শুনিয়ে দাও।
আটা আটা গাছ একটু সারে গামা করো, সারে গামা হাতে হাতে ই করে একটু সারে গামা করো, তারপরে আ করো, আ করো। দেখেছো কিরকম বদ হয়েছে, দেখো দেখো বন্ধুরা, আমার ফুলকপির রোস্ট রেডি হয়ে গেছে। হ্যাঁ, আমরা তো অনেক সময় ধরো একটুখানি চালের গুঁড়ো বা একটু আটা ই করে দেই। এই মেয়ের কাছে গিয়েছিলাম, ওইখানে ওনারা ছাতু দিয়ে বা বেসন দিয়েই রান্না করে ওরা, জানো তো, মানে ঝোলটা ঘন হওয়ার জন্য। আমিও অনেক সময় দেই, তোমরাও দিতে পারো এরকম। এবার আমি নামাচ্ছি, নামানোর পরে একটু ঘি দিয়ে দেব। দেখো তোমরা, আমার নিরামিষ ফুলকপির রোস্ট রেডি। আর তোমরা সাবস্ক্রাইব করো, তোমরা যদি সাবস্ক্রাইব করো এর পরের বারে আমি রসুন পেঁয়াজ দিয়ে আমিষ করে একটা রোস্ট বানাবো, সেটার কালারটাই অন্যরকম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে একটু ঘি দিয়ে দিচ্ছি, এই দেখো। আর আমার কর্তাকে কে কে দেখতে পাচ্ছ না, দেখে নিয়েছো, দেখেছো তো আমার কর্তা, এই যে আমার কর্তা বিশ্বাস দা। তাহলে তোমরাও এইভাবে রোস্ট বানিও। এটা তোমার গোবিন্দভোগ চাল দিয়েও ভালো লাগবে, এমনি চালের ভাত দিয়েও ভালো লাগবে, এটা আর রুটি পরোটা সব কিছু দিয়ে ভালো লাগবে এটা। এই যে এবার এটার মধ্যে বানিয়েছি আমি, আলুটা আগে ভেজে নিয়েছি, ফুলকপি মানে অল্প একটু জলে ভাপিয়ে ভেজে রেখে দিয়েছি। এর মধ্যে কাজু, কিশমিশ, কি বলে ওই যে কিসের চালমগজ, পোস্ত সব বাটা দিয়েছি। আর জিরে বাটা, লঙ্কা বাটা, হলুদ, নুন। আর হলুদ নুন তো সবাই স্বাদ মতন দেবেই। আর তার সঙ্গে আমি একটুখানি ছাতু দিয়েছি একটু ঘন হওয়ার জন্য। আর পরবর্তীকালে আমি ঘি দিয়েছি। ঠিক আছে, তাহলে তোমরাও এইভাবে রান্না করো, লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে বন্ধুরা।